এসএসসি সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ সিএপিএফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিআইএসএফ এক্সামিনেশন তোমরা যারা দিতে চাইছো, তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে কিন্তু তোমাদের 28/3/24 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 4/3/24 থেকে 28/3/24 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু লাস্ট ফর্ম ফিল আপ করতে পারছো। হ্যাঁ, আর অনলাইন পেমেন্ট করতে পারছো 29/3/2024 পর্যন্ত। এবার তোমরা দেখে নাও তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। এর জন্য তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে। এসএসসি নতুন পোর্টাল তোমাদের করা হয়েছে, সেখানে তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করে তারপর তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এবার তোমরা দেখে নাও তোমরা কীভাবে রেজিস্ট্রেশনটা করবে। ওকে, তোমরা প্রথমেই ssc.gov.in ওয়েবসাইট চলে যাবে। ওয়েবসাইট যাওয়ার পর তোমাদের দেখবে এখানে অ্যাপ্লাই অপশান আছে, তোমরা অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর তোমরা দেখবে সিলেকশন পোস্ট এক্সামিনেশন 2024 রয়েছে, আর সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ এই অপশান রয়েছে। তোমরা এখান থেকে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড তোমাদের চাইবে, এখানে ক্যাপস কোড চাইবে। তোমাদের যাদের নতুন পোর্টাল যেহেতু এটা, তোমাদের এখানে যাদের রেজিস্ট্রেশন নাম্বার করা আছে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে। আর যাদের করা নেই তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে। প্রথমে রেজিস্টার নাও এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন, তোমাদের পার্সোনাল ডিটেলস প্রথমে দিতে হবে, তারপর তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েশন করতে হবে, অ্যাডিশনাল ডিটেলস দিতে হবে, তারপর ডিক্লারেশন অপশান তোমাদের চুজ করতে হবে। তারপর তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের এইভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তোমরা কন্টিনিউ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের প্রথমেই অপশান দিয়েছে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড, তোমাদের আধার কার্ড আছে কি না। থাকলে তোমাদের আধার কার্ড ইয়েস অপশানে ক্লিক করবে, করে তোমাদের আধার নাম্বার দিয়ে দেবে। আধার নাম্বার আবার তোমাদের এখানে দিতে হবে। আর যদি না থাকে তোমরা নো অপশান সিলেকশন করবে। ক্লিক করার পর তোমাদের টাইপ অফ আইডেন্টিটি, এর মধ্যে যে কোনো একটা আইডেন্টিটি তোমাদের দিতে হবে, প্যান কার্ড হোক ভোটার কার্ড হোক, তোমরা কিন্তু সেই প্যান কার্ড অপশান দিয়ে এখান থেকে আইডেন্টি কার্ডের নাম্বারটা তোমাদের দিতে হবে। এরপর তোমাদের মাধ্যমিকে সার্টিফিকেটের যে নাম রয়েছে সেম নামই কিন্তু তোমরা শুধু এখানে দেবে। তোমাদের আবার ভেরিফাই নাম একই নাম তোমরা এখানে দিয়ে দেবে। তোমাদের নাম কখনো পরিবর্তন হয়েছে কিনা, যদি পরিবর্তন হয় তোমরা ইয়েস করবে, নাহলে তোমরা নো করবে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু নাম পরিবর্তন হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু ইয়েস করতে পারো। তোমাদের নতুন যে চেঞ্জ নামটা তোমরা এখানে দেবে, ভেরিফাই নামটা আবার তোমরা এখানে দিয়ে দেবে। ওকে, এরপর তোমাদের জেন্ডারটা তোমরা এখান থেকে চুজ করবে। তোমাদের মেল ফিমেল বা ট্রান্সজেন্ডার যেটা হয় তোমরা সেটা কিন্তু এখান থেকে চুজ করবে। তোমরা ডেট অফ বার্থটা চুজ করবে, ভেরিফাই ডেট অফ বার্থ তোমাদের কিন্তু এখানে আবার দিয়ে দেবে। এরপর তোমাদের কিন্তু বাবার নামটা তোমাদের এখানে দিয়ে দেবে। মাধ্যমিকের সার্টিফিকেটে যা নাম রয়েছে সেম নাম কিন্তু তোমাদের দেবে, একই নাম তোমাদের আবার দিতে হবে। মায়ের নামও কিন্তু একই রকম, মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের রেজাল্টে যে মধ্যে যা নাম রয়েছে সেম নাম তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নামটা তোমাদের এখানে ইনপুট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ লিখে সার্চ করবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড তোমাদের পেয়ে যাবে। এখানে অপশান সিলেকশন করবে। আর আদার্স বোর্ড হলে আদার বোর্ড তোমরা অপশান এখানে সিলেকশন করবে। একই বোর্ডের নাম তোমাদের কিন্তু একই রকমভাবে দুবার করে তোমাদের কিন্তু দিতে হচ্ছে। রোল নাম্বার দিয়ে দেবে। রোল নাম্বারটা তোমাদের কিন্তু রোল আর নাম্বার দুটোই কিন্তু তোমাদের দিতে হবে। প্লিজ এন্টার রোল নাম্বার উইদাউট এনি আদার স্পেশাল ক্যারেক্টার, কোনো স্পেশাল ক্যারেক্টার বাদেই তোমাদের কিন্তু রোল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। ওকে, এরপর তোমাদের ভেরিফাই রোল নাম্বার আবার দিয়ে দেবে। ইয়ার অফ পাসিং, কোন সালে তোমরা পাস করেছো সেই পাসের ইয়ারটা তোমরা এখানে কিন্তু চুজ করবে। চুজ করার পর তোমাদের কিন্তু হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা তোমরা এখানে দিয়ে দেবে। তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো গ্র্যাজুয়েশন দেবে, পোস্ট গ্রাজুয়েট পাস করলে পোস্ট গ্রাজুয়েট, হায়ার সেকেন্ডারি পাস করে থাকলে হায়ার সেকেন্ডারি তোমরা যেটা অবধি পাস করেছো সেই অপশানটা তোমরা এখান থেকে চুজ করবে। ওকে, চুজ করার পর তোমাদের কিন্তু এখানে তোমাদের মোবাইল নাম্বার দেবে আর ক্যান্ডিডেট ইমেল আইডি দেবে। যখন তোমরা মোবাইল নাম্বার দেবে তখন মোবাইল নাম্বার দেওয়ার পর তোমাদের কিন্তু ফোনে একটা ওটিপি যাবে। ওকে, মোবাইলের ওটিপি তোমরা দিয়ে দেবে, দিয়ে তোমরা এখানে ভ্যালিডেট অপশান দেখতে পাচ্ছ, ভ্যালিডেট করে নেবে। তোমার ইমেল আইডি যেটা দেবে ইমেল আইডি থেকেও তোমাদের কিন্তু একটা ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর ওটিপি দিয়ে এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে গ্রিন কালারের হয়ে যাবে। এরপর তোমরা সেভ অ্যান্ড নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পর তোমরা এখানে সাকসেস অপশান দেখতে পারবে, এখান থেকে ওকে অপশান ক্লিক করবে। ওকে অপশান ক্লিক করার পর তোমাদের ইওর রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের ক্রিয়েট হয়ে যাবে। আর তোমরা এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবে, তোমাদের দেখবে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। সেখানে রেজিস্ট্রেশন নাম্বার আর তোমাদের পাসওয়ার্ড দিয়ে দেবে যেটা তোমাদের মেলে এসছে। আসার পর তোমরা ক্যাপস কোড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে ফোনে যে পাসওয়ার্ডটা এসছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। নতুন পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট করতে হবে। সেই পাসওয়ার্ড কনফার্ম তোমাদের একই রকম পাসওয়ার্ড এখানে আবার দিতে হবে, যেখানে তোমাদের কিন্তু 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিতে হবে। থাকবে স্মল থাকবে, নাম্বার থাকবে আর স্পেশাল ক্যারেক্টার একটা থাকবে। এরকমভাবে তোমাদের কিন্তু একটা তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। যদি নাম হয় ধরো আমির হয়, এটা ক্যাপিটাল দিতে পারো, MII, আর যেটা আছে আমির দেবে, তারপরে 1 2 3 @ এরকম তোমরা কিন্তু দিতে পারো। ঠিক আছে,
দিয়ে দেওয়ার পর তোমাদের সিকিউরিটি কোশ্চেন যাবে, তোমাদের এখানে কয়েকটা অপশান আছে, তোমাদের বর্ন ইন বা তোমাদের নিক নেম, তোমাদের এরকম কিছু নাম আছে, ফার্স্ট স্কুল, তোমাদের এখান থেকে অপশান চুজ করে সেই নামটা তোমরা দিয়ে দেবে, লিখেও রাখতে পারো তোমরা কোনো কাগজে, লিখে রাখার পর তোমরা এখানে সম্পূর্ণ দিয়ে দেবে। তারপর তোমার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েটেড সাকসেসফুল অপশন চলে আসবে। যদি কখনো ভুলে যাও তোমাদের এই নিকনেম থেকেই তোমাদের কিন্তু বা যে হিডেন যে কোশ্চেনগুলো তোমাদের এখানে দিয়েছো সেই কোশ্চেন অ্যান্সারগুলো দিয়ে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা ফরগেট করতে হবে। ওকে, ওকে অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে রেজিস্টার নাম্বার আর পাসওয়ার্ড দিয়েছো সেটা দিয়ে তোমরা এখানে ক্যাপস কোড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবে। তোমাদের ভিজুয়াল আইডেন্টিফিকেশন মার্ক দেবে, তোমাদের কোনো কাট মার্ক বা কোনো যদি তোমাদের তিল থাকে সেই অপশানটা তোমরা এখানে কিন্তু দিয়ে দেবে, লিখে দেবে। তোমাদের যদি পিডাব্লিউডি আছো কিনা, তোমরা ইয়েস থাকলে ইয়েস, নাহলে তোমরা নো অপশান ক্লিক করবে। থাকলে ইয়েস অপশান ক্লিক করার পর তোমাদের কিন্তু সেই যে ক্যাটাগরিটা সেটা তোমাদের দিতে হবে আর তোমাদের সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে। ওকে, এরপর তোমাদের অ্যাড্রেসটা তোমরা এখানে লিখে দেবে, তোমাদের ভিলেজ, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, যেটা পোস্ট অফিস যেটা আছে সেম অ্যাড্রেস হলে এখানে ইয়েস অপশান সিলেকশন করবে। ক্লিক করার পর তোমাদের এখানে সেভ এন্ড নেক্সট অপশন আছে, এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে ওকে অপশন আসবে, ওকে অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে আই এগ্রি অ্যাবোভ অ্যান্ড টার্ম কন্ডিশন আছে, তোমরা এই চেকবক্সে ক্লিক করবে। ক্লিক করার পর ডিক্লেয়ার অপশনে ক্লিক করবে। এটা ক্লিক করলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা যদি পিভিউ ওটিআই তোমরা যেটা ফর্ম ফিল আপ করেছো এত সময়, যে আধার কার্ড নাম্বার বা তোমাদের ডিটেলসটা, তোমাদের মাধ্যমিক যে পাস করেছো বা হায়ার সেকেন্ডারি পাস করেছো যেটা আছে সেই ডিটেলসগুলো তোমরা যদি দেখতে চাও, অ্যাড্রেসগুলো পিভিউ ওটিআর অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম অপশন আসবে, তোমরা এখান থেকে ফর্মটা ভালোভাবে চেক করে নেবে। চেক করে নেওয়ার পর তোমরা ফর্মটা প্রিন্ট আউট করে রাখবে। প্রিন্ট আউট করে রেখে সেখানে তোমাদের পাসওয়ার্ডটা লিখে রাখবে, তোমাদের যে হিংসের কোশ্চেন লিখে করেছিলে সেই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো লিখে রেখে তোমরা কিন্তু এই ফর্মটাকে যত্ন করে রেখে দেবে। ওকে, তারপর তোমরা এখান থেকে ক্রস করে কেটে দিতে পারো। ক্রস কেটে দেওয়ার পর তোমরা ডিক্লেয়ার অপশনে ক্লিক করবে। ডিক্লেয়ার অপশনে ক্লিক করার পর দেখবে এরকম সাকসেস আছে, ডিক্লেরেশন সাবমিটেড সাকসেসফুলি, ওকে অপশন চলে আসবে। এরপর তোমাদের আইডি আর পাসওয়ার্ড দিয়ে আবার তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর দেখবে যে ফর্ম ফিল আপগুলো চলছে সেগুলো তোমাদের এখানে অলরেডি শো করবে। ওকে, সিলেকশন পোস্ট তোমাদের 18 তারিখে শেষ হয়ে গেছে, আর যেটা হচ্ছে তোমাদের সাব ইন্সপেক্টরটা সেটা তোমাদের কিন্তু 28 দিন পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে ফিল ফর্ম অপশন আসবে, এই অপশনে ক্লিক করবে। তোমাদের ডিটেলসগুলো তোমরা ইনপুট করেছিলে সেই ডিটেলসগুলো তোমাদের এখানে চলে আসবে। যদি একই রাখতে চাও তোমরা ইয়েস অপশনে সিলেকশন করবে। নেক্সট অপশনে গিয়ে এরকম স্টেপ বাই স্টেপ তোমরা যাবে। তারপর হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা এখান থেকে ইনপুট করতে পারো। ডিটেলস অফ এডুকেশন কোয়ালিফিকেশান এগুলো তোমরা ইনপুট করবে। ইকোনমিক্যাল স্ট্যাটাস সেটা পাসিং ইয়ার, তোমাদের বোর্ডের নাম, ঠিক আছে, কোন বোর্ড থেকে তোমাদের পাস করেছো সেগুলো সব ডিটেলস তোমাদের এখানে দিতে হবে। তারপর তোমাদের পাসিং ইয়ারটা, ঠিক আছে, তোমাদের রোল নাম্বারটা, পার্সেন্টেজটা, যা সিজিপিএ যদি থাকে সিজিপিএ দেবে, পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ দেবে। দিয়ে তোমরা এখান থেকে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করলে এখানে ওকে অপশন আসবে, ওকে অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এক্সারসাইজ আছো কি না সেগুলোর স্ট্যাটাস তোমাদের যাচ্ছে, এগুলো সবগুলো তোমাদের কিন্তু নো হবে। তোমরা যদি করে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে তোমরা কিন্তু নো করবে। বয়সের ছাড় পাচ্ছ কি না নো, বা হচ্ছে দিল্লি পুলিশের ডিপার্টমেন্টাল কাজ করছো কি না, ঠিক আছে, এই টোটাল অপশনটা। আর লাস্ট যে অপশনটা আছে, ডু ইউ ওয়ান্ট টু মেক শিওর পার্সোনালি, তোমার পার্সোনাল ইনফরমেশনটা জব অপরচুনিটির জন্য তুমি দিতে চাও কি না, যদি ইয়েস দিতে চাও তাহলে ইয়েস, নাহলে তোমরা নো। ইয়েস থাকলে ইয়েস করতে পারো। দিয়ে তোমরা সেভ অ্যান্ড নেক্সট অপশনে সিলেকশন করবে। ওকে, করার পর তোমাদের এটাও তোমাদের সেভ সাকসেস হয়ে যাবে, এটা সাকসেসফুলি তোমাদের আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর তোমাদের এখানে কিন্তু প্রেফারেন্স চুজ করতে হবে। 3টে প্রেফারেন্স চুজ করতে হবে তোমাদের। এখান থেকে প্রথমে টিকমার্ক এখানে অপশানে ক্লিক করবে, দেখবে তোমাদের ইস্টার্ন জোন, ওয়েস্টার্ন জোন যেটা আছে এখান থেকে অপশান চুজ করে নেবে। কলকাতা, ভুবনেশ্বর, রাঁচি যেটা প্রেফারেন্স এক্সামিনেশন সেন্টার, তোমরা এখান থেকে সেটা চুজ করতে পারছো। ওকে, এরপর তোমরা এখান থেকে যে ডু ইউ বিলং টু কাস্ট সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট যেটা আছে সেটা তোমাদের আছে কিনা বা নেই, তাহলে এরকমভাবে অপশান এখানে ইয়েস নো যেটা হয়, তোমাদের ওবিসি যাদের আছে তাদের জন্য এই অপশানগুলো আছে, এটা ভালো করে দেখে তোমরা কিন্তু ইয়েস অথবা নো অপশান সিলেকশন করবে। ওকে, তোমাদের এনসিসি ক্যাডেট হোল্ডার আছো কিনা, তোমরা এনসিসি ইয়েস থাকলে ইয়েস, তাহলে নো করবে। এরপর তোমরা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ফটো কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে, লাইভ ফটো। হ্যাঁ, তোমাদের কিন্তু যদি তোমরা ডেস্কটপে করে থাকো, তোমার ল্যাপটপে তোমাদের ফর্ম ফিল আপ করলে তোমরা কিন্তু লাইভ ফটো আপলোড করতে পারছো, বা তোমাদের ডেস্কটপ থাকলেও সেখানে ক্যামেরা থাকতে হবে, তো ক্যামেরা দিয়ে তোমাদের কিন্তু লাইভ ফটো আপলোড করতে হবে। সেটা তোমরা ফোনে ফর্ম ফিল আপ করছো, তোমাদের ফোনের ফ্রন্ট ক্যামেরা অন করলেই তোমাদের কিন্তু এখান থেকে লাইভ ফটোটা ক্যাপচার হয়ে যাবে। তোমরা এখানে ক্যাপচার লাইভ ফটো অপশান ক্লিক করবে। ওকে,
ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম অপশন আসবে, এখান থেকে তোমাদের ছবিটা ক্যাপচার হবে, ক্যাপচার হওয়ার পর কিন্তু তোমাদের লোডিং নেবে, এরকম লোডিং নিয়ে তোমাদের ফটোটা এক মিনিট বা 30 সেকেন্ডের মতো তোমাদের টাইম লাগবে, তোমাদের ফটোটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর তোমাদের এখানে ফটোটা একই রকমভাবে তোমাদের আপলোড হলো। তারপর তোমাদের সিগনেচারটা, তোমাদের যে সিগনেচার রয়েছে সেভাবে সিগনেচারটা কিন্তু 10 থেকে 20 কেবির মধ্যে করবে, আর 4x2 সেমি হাইটের কিন্তু সিগনেচারটা আপলোড করতে হচ্ছে না। এরপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম ডিক্লারেশন আসবে, আই এগ্রি অপশানে ক্লিক করবে, ক্যাপস কোড দেবে, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। তোমাদের কিন্তু এরকম অপশান আসবে, ফর্ম রিসিভ সাকসেসফুলি, কন্টেন্ট ভেরিফিকেশন পেন্ডিং, ঠিক আছে। এরপর তোমরা এখান থেকে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করলে তোমাদের যারা জেনারেল আছে তোমাদের কিন্তু 100 টাকা চার্জ লাগবে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জ লাগছে না, এসসিএসটির জন্য কিন্তু লাগছে না। ওকে, যারা জেনারেল রয়েছে, ওবিসি রয়েছে, তোমাদের কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে। এখান থেকে পে অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, তোমরা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারছো, ডেবিট কার্ড, স্টেট ব্যাঙ্কের ডেবিট কার্ড, এসব ব্যাঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারছো। নেট ব্যাঙ্কিংয়ের থ্রুতেও তোমরা পেমেন্ট করতে পারবে। ক্লিক করার পর তোমাদের এখানে কার্ড, যদি কার্ডের সামনে পেমেন্ট করো তোমরা কিন্তু কার্ড নাম্বার, ঠিক আছে, তারপর তোমাদের মান্থ, এক্সপায়ার ডেট, এগুলো সব দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমাদের সিসিভি নাম্বার, ক্যারেক্টারটা দিয়ে পে অপশানে ক্লিক করলে ফোনে একটা ওটিপি আসবে, ওটিপিটা তোমরা কিন্তু ইনপুট করে দেবে, অথবা তোমরা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারো। এরকম স্ক্যান কোড আসবে, স্ক্যান কোড দিয়ে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারছো। ওকে, স্ক্যান করে এরপর তোমরা দেখবে এরকম ইউর ট্রানজ্যাকশন সাকসেস অপশন আসবে। আসার পর প্রসেসিং তোমাদের অপশন আসবে। এখান থেকে প্রিন্ট অপশান ক্লিক করে তোমাদের পেমেন্ট ফিটা তোমাদের প্রিন্ট আউট করে রাখতে পারছো। এরপর তোমাদের এখান থেকে এরকম অপশান আসবে। আসার পর তোমরা এখানে মাই অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন হিস্ট্রি অপশানে তোমরা ক্লিক করবে। যখনই মাই অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন হিস্ট্রি তোমরা ক্লিক করবে, দেখবে তোমাদের এখানে যে ফর্মটা তোমরা অ্যাপ্লিকেশন করেছো সেই ফর্ম অ্যাপ্লিকেশনটা এগেনস্টে তোমাদের প্রিন্ট অপশান আসবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস প্রিন্ট, ঠিক আছে। এই প্রিন্ট অপশানে ক্লিক করে তোমাদের ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে রাখতে পারছো। ওকে, এরকমভাবে তোমরা কিন্তু টোটাল ফর্ম ফিল আপটা করতে পারছো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেকেই ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।